নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটাতে আপনাদের আজকে একটা নতুন ধরনের গাছ দেখাবো। চলুন সেই গাছের প্রথম ফলগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে এই গাছের ফলের উপকারিতা কী বা ফলটা কী কারণে খাওয়া প্রয়োজন সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। সবাইকে আমার ছুটকি গার্ডেন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটি এমন একটি গাছ, এটা কিন্তু বিদেশি গাছ। অনেক দিন পরে বা এখানে কিন্তু এই নতুন চাষ শুরু হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে বলুন বা ভারতে বলুন বা বাংলাদেশেই বলুন, এই নতুন চাষ শুরু হয়েছে। আর এই গাছটি এমন একটি গাছ যে এই গাছটাতে কোনো কিছু সার বেশি প্রয়োজন হয় না, অথচ গাছটা খুব কম সার এবং বিষেই হয়ে যায়। এর উপকারিতা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এটি দেখতে পুরো আমাদের যে লাউ গাছ হয় বা গোল গোল যে কুমড়ো হয় সেই কুমড়োর মতো দেখতে, কিন্তু এই গাছটার নাম হচ্ছে জিনচিনি বা আমরা বাংলাতে যেটাকে কোয়াশ বলে থাকি। কোয়াশ না, স্কোয়াশ, দন্তস্বয় কয়কার অন্তস্থ একার তালবেশ, দন্তস্বয় কয়কার অন্তস্থ একার তালবেশ, কোয়াশ এইটা বলা হয়। আর কোয়াশ কিন্তু আলাদা, কয়কার অন্তস্থ একার তালবেশ সেটা কিন্তু আলাদা হয়। গাছগুলো তাই দেখতে থাকুন। এবার গাছটার আমি বিস্তারিত আলোচনা করছি। গাছটা কিন্তু বিদেশি গাছ। এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো থেকে দেখলে যেন মনে হবে বৈতাল গাছের মতো, আমাদের যে কুমড়ো বা লাউ হয় সেই লাউ গাছের মতো। আসলে আমি একটা নার্সারিতে গেছিলাম, এর গাছটা টবে হয়েছিল, তার সুন্দর ফুলও ধরেছিল। দেখে আমি সেই নার্সারিতে বলছে নার্সারিতে এটা পাওয়া যায় না, বীজ ভাণ্ডারে, যে কোনো বীজ ভাণ্ডারেই আপনারা যদি কোয়াশ ফল বলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই কোয়াশ ফল নিয়ে এসে আপনারা যেমন বৈতাল বীজ দেন 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন বীজটাকে ভিজিয়ে রাখার পরে পুরো আপনারা যেমন বৈতাল বীজ মাদা দেওয়া হয় সেভাবে করে আপনারা কিন্তু লাগিয়ে দেবেন। আমি মাত্র 9টা বীজ এনেছিলাম, তার মধ্যে কিন্তু দেখুন 7টা গাছ কত সুন্দর হয়ে গেছে। আর এই গাছের একটু বেশি পরিমাণ জলেরই প্রয়োজন হয়, আর কিছু কিন্তু প্রয়োজন হয় না। আর আপনারা মাঝে মধ্যে একটু পিঁড়ি পচিয়ে রাখতে পারেন, যেটাকে খৈল বলেন, সর্ষে পিঁড়ি পচিয়ে দিলেই হবে, কিন্তু জলটা আপনাদেরকে অপর্যাপ্ত দিতে হবে। দেখুন আমার গাছের গোড়া কিন্তু সবসময় ভিজে আছে। এটা এতটা পরিমাণে জলের প্রয়োজন হয়, কিন্তু সবসময় জলটা বেশি পরিমাণে দিতে হয়। আপনারা টবে যদি চাষ করতে চান তাহলে কিন্তু টবেও চাষ করতে পারেন। দেখুন এখানে কতগুলো ফুল ধরেছে, তার মধ্যে দেখুন ফলটাও কিন্তু বেশি পরিমাণে আছে। এখানেও দেখুন গাছটা, দেখুন ফলটা কত বড় হয়েছে। এটা অনেকভাবেই আপনারা রান্না করে খেতে পারবেন। আপনারা যেমন আমরা বৈতাল রান্না করি সেভাবে বা কুমড়ো রান্না করি সেভাবেও খেতে পারবেন। দেখুন এতে কত ডকে ডকে ফল এসেছে। দেখুন একটা গাছে এই একটা বড় ফল হয়ে আছে, আবার একটা দেখুন দুটো ছোট ছোট ফল ধরেছে। দেখেছেন গাছগুলো, দেখুন দেখতে কত সুন্দর। এভাবে কিন্তু আপনারা রাখবেন। আর একটা গাছের বৈশিষ্ট্য হচ্ছে পুরো বৈতাল গাছের মতো, তো এতে দেখুন এটা লাল লাল ধরনের কিন্তু পোকা হয়। এই পোকাটা দেখতে পেয়েছেন, এই পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। আপনারা দেখুন এই কারণে পাতাতে সবসময় ফলিজল ডাস্ট দেওয়া আছে। আপনারা ফলিজল ডাস্ট না যদি ব্যবহার করতে চান কিন্তু একটু নিম জল করে সবসময় দিয়ে রাখবেন। আশা করি বন্ধুরা আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, বা এই গাছ সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।